আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যাকে বলা হয় বিস্ময়কর গোলাপী নগরী। পাহাড়ের বিশাল পাথর কেটে বানানো এই শহরটি হাজার বছর ধরে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল। বলছি জর্ডানের গর্ব, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম পেট্রা নগরী সম্পর্কে। সৃষ্টি তোমার অপরূপ। আসসালামু আলাইকুম, লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি পেট্রা নগরীতে। আজকের ভিডিওতে আমরা মরুভূমির বালু আর পাহাড়ের বুক চিরে আবিষ্কার করব প্রাচীন নাবাতিয়ান সভ্যতার রাজধানী। কেন এই শহরকে পাথরের শহর বলা হয়, আর কেনই বা এটি শত শত বছর ধরে মানুষের কাছে অজানা ছিল। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর সফরে। পেট্রাতে আসার পরে আমরা এখন পেট্রার যে 7 ওয়ান্ডার, দুনিয়ার যে একটা ওয়ান্ডার, সেটা দেখব একটু আগে। এইটা হলো এই যে ভিজিটর সেন্টার। এখানে এসে আমরা টিকিট কাটবো। এখন আমাদের যে গাইড, উনি টিকিটটা কাটবে। এখানে টিকিটের মূল্য হলো 50 জেডি, 250 রিয়ালের মতো। তো এখন এই যে ভিজিটিং সেন্টার আমরা চলে আসছি, ওইখানে গিয়ে বাকি দেখাবো। আর এই আশেপাশে অনেক, আপনারা ইচ্ছা করলে দেখবেন যে অনেক লোক থাকে যারা ট্যুরিস্ট গাইড হিসেবে বলে, কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে ট্যুরিস্ট গাইড থেকে, কারণ এখানে সবাই জানে ওয়ার্ল্ড হেরিটেজ দেখার মতো, এখানে হেঁটে যেতে হয়। তো এই হলো মোভেন্টিক হোটেল। পেট্রা ঠিক প্রান্ত কেন্দ্রেই মোভেন্টিক হোটেলটা আছে, এই যে দেখুন। তোমার কাছে জানাই দর্শকবৃন্দ, আমরা একটু টিকিট কাটলাম। এটা 2 দিনের টিকিট, 55 জর্ডানিয়ান ডিলার এটা নিয়েছে। 55 2 দিনের জন্য টিকিট। আসলে 2 দিনের জন্য এই জন্য যে আমরা যদি একদিনের জন্য টিকিটটা কাটি তাহলে 50 দিনার, আর যদি 2 দিন কাটি তাহলে 55 দিনার। মাত্র 5 দিনারের জন্য 2 দিন আমরা ঘুরতে পারবো। তো এই জন্যেই আমরা 2 দিনের টিকিটটা নিলাম। এবার আমরা ভিতরে যাব আস্তে আস্তে করে। এখানে কিছু দোকানপাট আছে, সুভেনিয়ার। আর এখানে দেখেন নো ড্রোন, এখানে নো ড্রোন। আর এইখানে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করবেন, সেটা হলো অনেক ধরনের লোকজন আছে যারা এরকম গাইড নিয়ে ভিতরে নিয়ে যায়। তো আসলে আমাদের দরকার হবে না, আমরা নিজেরাই যেতে পারবো। অনেক গাইড এবং ট্যুরিস্ট সেন্টার এখানে আছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে পেট্রা গেস্ট হাউস, এখানেও কিছু আছে ইনশাআল্লাহ। আমরা এখন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু গেস্ট হাউস আছে। আর এই হলো সেই ওয়াদি, যে ওয়াদির ভিতরে আমরা এখন প্রবেশ করব। এইখানে অনেকে ইলেকট্রিক কার্ড আছে, এটা আলাদা পেমেন্ট দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। কিছুক্ষণ আগে আমরা জানলাম এখানে প্রবেশ করার সময় আপনার টিকিট স্ক্যান করবে, এবং সাথে স্ক্যানের সাথে সাথে আপনার পাসপোর্টটাও চেক করবে। আর যাদেরকে আইডি আছে, সৌদি আইডি বা অন্য আইডি, সেই আইডি দিয়েও করা যায়। এবার আমরা ভিতরে প্রবেশ করি ইনশাআল্লাহ। সব কিছু দেখানোর ব্যবস্থা করছি সেই বিখ্যাত পেট্রা নগরীতে। এখান থেকে আমাদের টিকিটটা চেকিং হবে। এখন টিকিট চেক করে ভিতরে আমরা যাবো এবার ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা প্রবেশ করার পরই এই যে পেট্রার যে একটা দেখছি, এখানে তার হিস্ট্রিটা পুরো লেখা আছে, আপনারা স্পোজ করে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর এইবার আমরা পেট্রার নগরীর যে এই রাস্তায় এসে গেছি। এই নিচে কিন্তু এখান থেকে হাঁটা রাস্তা, আর এইখানে অনেকে ঘোড়ায় চড়েও যেতে পারে। তো এগুলো একটু সাবধানে দরদাম করেই যাবেন, কারণ এইখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটেই আপনারা জানেন যে একটু দরদাম করে বা তাদেরকে জিজ্ঞেস করে তারপরেই যাওয়া উচিত। নর্মালি যাওয়াটা কিন্তু ঠিক হবে না, আপনারা জিজ্ঞেস করে দরদাম করেই যাবেন। আর এখানে আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে। 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটা একটা না, একদম টোটালে পেট্রা পর্যন্ত, লিটল পেট্রা পর্যন্ত যদি যান তাহলে 7 কিলোমিটার। কিন্তু ট্রেজারি এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেটা দেখার জন্য 2 কিলোমিটারই আনাফ। 2 কিলোমিটারের জন্য ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখন এই ধরনের অনেক দেখবেন যে হর্সে এবং গাধায় গিয়েও আমরা যেতে পারি। এই যে তাদের জন্য আলাদা ট্র্যাক বানিয়ে রেখেছে। তো আমরা সোজা যাচ্ছি এখন। একটু নিচের দিক হাঁটা, তো আমি যাওয়ার সময় তো কোনো ঝামেলা নাই আসলে।
আসার সময় ঝামেলাটা হবে, যেমন উঁচার দিক। তো এখন আমাদের সূর্য বাই দ্য ওয়ে, এখানে এই যে এই কার্ড সার্ভিসগুলোও আছে, আপনারা এটা নিয়েও ইচ্ছা করলে ভিতরে আসতে পারবেন। কিছুক্ষণ আসার পরেই আমরা ক্যানিয়নে এসে যাব। ক্যানিয়ন হলো দুটো পাহাড়, এই যে পাহাড়গুলো, এই যে পাহাড়গুলো আমরা দেখি, যে এই পাহাড়ের ভিতর থেকে একটা ওয়াদি, মানে একটা গিরিখাত, সেই গিরিখাত দিয়ে আমরা ভিতরে যাব ইনশাআল্লাহ। তোমার নামে শুরু হয় আমার সকল কথা। মিলিয়ন মিলিয়ন বছর আগে এটা সমুদ্রের নিচে ছিল, এখন আর সমুদ্রের নিচে নাই, এখন আমরা দেখছি একটা মন্ডার। আর এই যে পাহাড়গুলোর ভিতরে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা, এবং ভিতরে গিয়ে এখানে যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদের এক্সপ্লোর করবো। সবচেয়ে বিখ্যাত হলো ট্রেজারি। লিটল পেটটা গিয়েও আপনাদের দেখাতে পারবো। চলুন আমরা এখন ভিতরে গিয়ে দেখানোর ব্যবস্থা করি, চলুন আমার সাথে। সমর্পণ পেট্রা নগরীতে যাচ্ছি, এটা ক্যানিয়নের ভিতর থেকে আমরা যাব ট্রেজারির কাছে। তো এই নগরীটার সিস্টেমটা কী ছিল, এরকম ক্যানিয়নের মধ্যে গিয়েই তখন ট্রেজারি ছিল। কারণটা কি? কারণটা হলো, এটা হলো একটা সিকিউরিটি পারপাস। আপনার এখানে যদি কেউ বড় একটা বাহিনী আসতো, যদি কোনো বাহিনী আসতো, তাহলে এখানে পুরো বাহিনী নিয়ে প্রবেশ করা যা সম্ভব না। কারণ এটা ছোট একটা ক্যানিয়ন, ছোট একটা স্পেস, তো এখান থেকে বড় কোনো বাহিনী নিয়ে যাওয়া সম্ভব না। ঘোর দুইটা একটা করিয়ে যাওয়া যায়, কিন্তু উপর থেকে তারা পাথর নিক্ষেপ করে সেটা প্রতিহত করা যেত। এমন একটা সিস্টেম তারা বানিয়েছে, পানির একটা সিস্টেম বানিয়েছিল। এই যে দেখুন, এই পানি এখান থেকে হয়ে হয়ে এসে এটা একটা ক্যানেলের মতো এইখানে পানি জমা হতো। মানে এই নগরীতে পানি যে ব্যবস্থা করা, সেই পানির ব্যবস্থাটা ছিল এইভাবে, পাহাড় থেকে পানি এসে এইখানে পানি জমা হতো এবং এটা পানি প্রবাহ হতো। ভিতরে গিয়ে আমরা খাজানা বলে যে খাজানাটা দেখব, এবং সাথে এখানে একটা কাসেরে বিন্দ বলে, এটা হলো একটা স্মৃতিবিহিত জায়গা, ফেরাউনের যে কন্যা তার একটা স্মৃতিবিহিত জায়গাটা, সেটাও আমরা নিয়ে যাব। আল্লাহু আকবার। এই পেট্রার প্রবেশের মূল রাস্তাটি হলো প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ একটি গিরিখাত, যার নাম দ্য সিক বা ক্যানিয়ন। দেখুন, দুই পাশের পাহাড়গুলো প্রায় 80 মিটার উঁচু। এই সরু পথ দিয়ে যাওয়ার সময় আপনারা মনে করবেন যেন অন্য কোনো জগতে চলে এসেছেন। মনে রাখবেন, যদি বৃষ্টি হয় তাহলে এই পথটি বন্ধ করে দেওয়া হয়, এটা তখন সেফটি থাকে না। ও রহমান, গ্র্যান্ড গাইডেন্স। দেখুন, নাবাতীয়নরা কতটা বুদ্ধিমান ছিল। ঈসা আলাইহিস সালামের জন্মেরও 3000 পূর্বে এই নাবাতীয়ন জাতিরা বাস করত। তারা কতটা বুদ্ধিমান ছিল। পাহাড়ের গায়ে এই যে সরু নালা দেখছেন, এটি ছিল তাদের জলসেচ ব্যবস্থা। মরুভূমির মাঝে বৃষ্টির জল সংরক্ষণ করার এই কৌশল আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়। In the breeze, I hear your call. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে এই সব গুহাবাসীদের জন্য সূরা হিজরে উল্লেখ করেন। أعوذ بالله من الشيطان الرجيم ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين। এবং আমরা জানি মক্কা মদিনা যাওয়ার যে তরিক হিজাজ, এই রাস্তা থেকেই হাজিদের একটা রাস্তা ছিল, কিন্তু এই শহরটা কখনই পরাধীন হয়নি। তো মাশাআল্লাহ, আমরা খুব কাছাকাছি যে বিখ্যাত ট্রেজারি বলে বা ব্যাংক বলে, সেই ট্রেজারির সামনে এসে গেছি। এই যে এই ক্যানিয়নটা শেষ হওয়ার পরেই বিখ্যাত ট্রেজারির সামনে আমরা। ওকে থ্যাংক ইউ যে আমরা আসছি এখন। মাশাআল্লাহ দেখুন, এই সেই ট্রেজারি, বিখ্যাত ট্রেজারি।
আসলে এটাও একটা টেম্পল ছিল, পরবর্তীতে ট্রেজারি করা হয়েছে। এখানে মনে হয় কোনো লাইটিং সিস্টেমও করা হয়। এই যে সেই সিস্টেমটা দেওয়া আছে, মনে হয় কোনো লাইটিং রাত্রে হয়। এটি হলো পেট্রার সবচেয়ে আইকনিক দৃশ্য, আল খাজানা বা দ্য ট্রেজারি। আজ থেকে প্রায় 2000 বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কেবল হাতুড়ি আর ছেনি দিয়ে পাহাড়ের গায়ে এই নিখুঁত স্থাপত্য তৈরি করা হয়েছে। লোকমুখে প্রচলিত ছিল এর ভিতরে প্রচুর ধন সম্পদ আছে, তাই এর নাম হয়েছে ট্রেজারি। কিন্তু আসলে এটি ছিল রাজা চতুর্থ আরেটাসের একটি সমাধি টম্ব। You are the greatest, you are the sublime. On your path 1985 সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে অনেক বছর আগে থেকে এটা মানুষ চেনে এবং সারা বিশ্বের মানুষ চেনে গেছে। আর আলুলা বা মাদাইন সালে যারা যে যায় শহরটা আছে, সেই শহরটা কিন্তু বেশি দিন হয়নি। 2008 সালে তারা কাজ শুরু করেছিল, 2012-13 সালে এসে আলুলা বা মাদাইন সালে ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে। তো এই জন্য এতটা চেনে না, কিন্তু এই জায়গাটা যেহেতু প্রাচীন, এই জন্য সবাই এই জায়গাটাকেই চেনে। There's no forgiveness, forgiveness divine. আপনার প্রস্তাবে আমি সায় দিলাম, আর হুট করেই একদিনেই ভিসা পেয়ে গেলাম। সালে যে একাকী যাওয়া উচিত না, অর্থাৎ প্রথম ট্যুরে যে কোনো ধরনের সমস্যা, অসুখ বিসুখ, বিপদ আপদ এটা হতে পারে। মাকান ভাই, আমি একটু বলি আপনাকে, শুধু তা না, এটা তো আছেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রোটেকশন করবে ইনশাআল্লাহ। তারপরে সবচেয়ে ব্যাপার হলো মনের একটা মিলের ব্যাপার, যে মনের মিল এবং আমাদের দুজনের যে আগ্রহ। এই যে দেখুন, আপনি বলার সাথে সাথে রাজি হয়ে গেছেন। আমি খুঁজছিলাম একজন লোক এরকম আপনার মতো একজন লিজেন্ড লোক, আর সাথে সাথে পেয়ে গেলাম। আর শুধু এর জন্য না, এই যে একটা হঠাৎ করে আমরা যে শুরু করলাম, হঠাৎ করে মাত্র 3-4 দিনের প্রস্তুতিতে এত বড় একটা জিনিস আমরা করে ফেললাম। এবং আজকে আমরা দেখেন ফ্লাই করে এসে আম্মানে নামার পরে আবার এই যে এখনও 85% এখানে হিডেন রয়ে গেছে, এখনও আবিষ্কৃত হয় নাই। তো আমরা চাই আপনারা আসবেন, দেখবেন এবং আবিষ্কার করবেন, আমাদের মতো এই জগৎ দেখেন। ইনশাল্লাহ দেখার মাঝে এরকম অনেক জ্ঞান বেড়ে যায়। আসলে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমাদের দুজনের স্বপ্ন ছিল এখানে আসবো, দেখবো। ইনশাল্লাহ এই পরবর্তীতে আমাদের ইসলামিক যে ভিডিওগুলো তবে শুরু হয়ে যাবে। শহীদ ভাই, আমার যদিও এটা ওয়ার্ল্ড হেরিটেজ, সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, জি, আমি আলহামদুলিল্লাহ আরেকটা আশ্চর্য আপনিও দেখেছেন, আমিও দেখেছি, পিরামিড। হ্যাঁ, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে যেই আকর্ষণীয় বিষয়, সাহাবা গাছ। সেটা আপনাদেরকে অন্তরের চোখ দিয়ে দেখতে হবে, কারণ এখানে সৌন্দর্য আছে, ঠিক আছে, ওইখানে মোজেজার জায়গা। ওইখানে হয়তো অতটা সৌন্দর্য দেখবেন না, কিন্তু বিশাল বড় একটা মোজেজার জায়গা, সেটাও আপনাদের দেখাবো। সাহাবি গাছ চিরেই দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি ওইটা যখনই মনে করি আমি এখনই আবেগপ্লুত হয়ে যাই। যাই হোক দর্শকবৃন্দ, জায়গাটায় আমরা আসার পরে আসলেই মুগ্ধ। একদিনে এটা এক্সপ্লোর করা খুবই কঠিন ব্যাপার। এইখানে ভূগর্ভস্থ অন্তরে দেখেন আরও কিছু জায়গা দেখা যায়। দেখুন এই যে আরও আছে, এই ট্রেজারিটার ভিতরে আরও দেখা যায়। মাশাআল্লাহ, এই পথ থেকে আসলাম, এই বাঁ দিকেই আমরা যদি দেখি তাহলে ট্রেজারিটা দেখব। ট্রেজারিটা আসার পরে এই ক্যানিয়ন দিয়ে পাড়িয়ে আরও দূরে যাওয়া যায়। এবার আমরা এদিকে আরও দূরে যদি যাই তাহলে দেখতে পাবো। চলুন, এখন সামনে গিয়ে একটা থিয়েটারের মতো আছে, তারপরে আপনার এখানে আরও জিনিস আছে, সে সবগুলো এক এক করে দেখতে থাকবো। যেমন এখানে একটা কাসেল বিন্দ বলে, কাসেল আল বিন্দ, ফেরাউনের মেয়ের একটা কাহিনী আছে, সেটাও আমরা এখন যেয়ে দেখব। চলুন আমরা ভিতরে গিয়ে সব দেখার ব্যবস্থা করি। আমরা প্রথম দিনের মতো আমাদের জিনিস শেষ হবে আজকে। আমরা কালকে আবার এই পেটটা আসবো। ভিতরে আমাদের সিটাডেল আছে, নব থিয়েটার আছে, কাসেল আল বিন্দ আছে, সেগুলো কালকে দেখাবো ইনশাল্লাহ। এটা আসলে একদিনে সম্ভব না কভার করা, অনেক বড় জায়গা, তো কালকে আবার আসবো। তো আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তুমি গাফুরু রহিম, তুমি রহমান, পাপি তাপি সবার তুমি রাখো যে মান। তোমার করুণা যেন সাগরের ঢেউ,
পাপের বোঝা হালকা হোক, ক্ষমা করে দাও প্রভু গো, তোমার